মৃত্যু এই পৃথিবীর এক এবং একমাত্র ধ্রুব সত্য। যা জন্ম নিয়েছে তাকে একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে যেতেই হবে। এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু আপনারা কি জানেন, আমাদের হিন্দু শাস্ত্র এবং পুরাণে এমন 7 জন মহান ব্যক্তির উল্লেখ আছে যারা এই অমোঘ নিয়মকে হার মানিয়েছেন। হাজার হাজার বছর পার হয়ে গেছে, যুগ বদলে গেছে, সভ্যতা গড়ে উঠেছে, আবার ধ্বংস হয়েছে, কিন্তু তারা আজও বেঁচে আছেন। তারা আমাদের মাঝেই আছেন, হয়তো কোনো গোপন গুহায়, হিমালয়ের কোন দুর্গম চূড়ায়, কিংবা ছদ্মবেশে সাধারণ মানুষের ভিড়ে। এরা হলেন সপ্ত চিরঞ্জীবী। কারা এই 7 জন অমর পুরুষ? কেন তাদের মৃত্যু নেই? তারা কি কোনো অভিশাপ বহন করছেন, নাকি এটা কোন আশীর্বাদ? আর আজ এই কলিযুগে তারা কোথায় আছেন? আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্যময় 7 চিরঞ্জীর খোঁজ করব। তালিকায় প্রথমেই যার নাম আসে তার গল্প শুনলে ভয়ে গায়ের লোম খাড়া হয়ে যায়। তিনি হলেন মহাভারতের অন্যতম শক্তিশালী যোদ্ধা এবং গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা। অশ্বত্থামা জন্মেছিলেন কপালে একটি দিব্য মণি নিয়ে, যা তাকে ক্ষুধা, তৃষ্ণা এবং রোগজুড়া থেকে রক্ষা করত। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ লগ্নে তিনি এমন এক জঘন্য অপরাধ করে বসেন যার ফলে তার জীবন অভিশাপে পরিণত হয়। পাণ্ডবদের বংশলুপ্ত করার জন্য তিনি গর্ভস্থ শিশুর উপর ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন। এই পাপে ভগবান শ্রীকৃষ্ণ তাকে এক ভয়ঙ্কর অভিশাপ দেন। কৃষ্ণ তার কপাল থেকে সেই মণি কেড়ে নেন এবং বলেন, তুমি অমর হবে, কিন্তু সেই অমরত্ব হবে তোমার শাস্তি। অনন্তকাল ধরে তুমি একাকী এই পৃথিবীতে ঘুরে বেড়াবে। তোমার শরীর পচে গলে যাবে, রক্ত আর পূজের গন্ধে কেউ তোমার কাছে আসবে না। তুমি মৃত্যু চাইবে, কিন্তু মৃত্যু তোমাকে স্পর্শ করবে না। বিশ্বাস করা হয় আজও অশ্বত্থামা ভারতের নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। বিশেষ করে মধ্যপ্রদেশের বুরহানপুরের কাছে আশিরগড় কেল্লায় নাকি তাকে প্রায়ই দেখা যায়। স্থানীয় মানুষদের বিশ্বাস তিনি প্রতিদিন সকালে সেখানকার শিব মন্দিরে এসে সবার আগে পূজা দিয়ে যান। এরপর আমরা কথা বলব বজরংবলী হনুমানের সম্পর্কে, রামায়ণের সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় চরিত্র। কিন্তু হনুমানজি কেন আজও পৃথিবীতে আছেন? লঙ্কায় অশোক বনে যখন তিনি সীতা মায়ের খোঁজ পান, তখন মা সীতা তাকে খুশি হয়ে আশীর্বাদ করেছিলেন, অজর অমর পুণ্যনিধি সুতা হবু, অর্থাৎ তুমি জরা এবং মৃত্যুকে জয় করবে। কিন্তু হনুমানজি তো মোক্ষ লাভ করতে পারতেন। তিনি কেন পৃথিবীতে থেকে গেলেন? বলা হয় যখন ভগবান রাম পৃথিবী ত্যাগ করে বৈকুণ্ঠে ফিরে যাচ্ছিলেন, হনুমানজি তাকে জিজ্ঞাসা করেন, প্রভু, আমি স্বর্গে গিয়ে কি করব? যদি সেখানে আপনি না থাকেন, যদি সেখানে রাম নাম না থাকে? তখন শ্রীরাম তাকে আশীর্বাদ করেন যে যতদিন এই পৃথিবীতে রামায়ণ কথা হবে এবং রামের নাম নেওয়া হবে, ততদিন হনুমান এই ধরাধামেই থাকবেন। আজও বিশ্বাস করা হয় যেখানেই রাম কথা পাঠ করা হয় বা রামায়ণ গান হয়, সেখানে কোন না কোন রূপে হনুমানজি উপস্থিত থাকেন এবং সবার অলক্ষ্যে বসে রাম নাম শ্রবণ করেন। তাই তিনি এই কলিযুগেও জাগ্রত দেবতা। তৃতীয় চিরঞ্জীবী হলেন মহর্ষি বেদব্যাস, যার পুরো নাম কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। তিনি শুধু মহাভারতের রচয়িতাই নন, তিনি নিজেই মহাভারতের এক গুরুত্বপূর্ণ চরিত্র। সত্যবতী এবং ঋষি পরাশরের পুত্র বেদব্যাসকে ভগবান বিষ্ণুরই এক আংশিক অবতার বা কলা অবতার মনে করা হয়। তিনি বেদের বিভাজন করেছিলেন এবং 18টি মহাপুরাণ রচনা করেছিলেন। কিন্তু তিনি কেন অমর? মনে করা হয় কলিযুগের শেষ পর্যন্ত জ্ঞান এবং ধর্মের আলো জ্বালিয়ে রাখার দায়িত্ব তার উপর ন্যস্ত। তিনি আজও হিমালয়ের কোনো গোপন স্থানে, হয়তো বদ্রিকাশ্রমে বা কল্পগ্রামে বসে তপস্যা করছেন। তিনি অপেক্ষা করছেন সেই সময়ের যখন ধর্ম আবার গ্লানির শিকার হবে এবং তার জ্ঞানের প্রয়োজন হবে। তার এই দীর্ঘ জীবন তাকে সাক্ষী রেখেছে হাজার বছরের ইতিহাসের। চতুর্থ স্থানে আছেন বিভীষণ, লঙ্কা অধিপতি রাবণের ছোট ভাই। রাক্ষসকুলে জন্ম নিয়েও তিনি ছিলেন পরম ধার্মিক। নিজের ভাই রাবণের অধর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি শ্রীরামের পক্ষ নিয়েছিলেন। অনেকে তাকে বিশ্বাসঘাতক বলেন, আবার অনেকে তাকে সত্যের প্রতীক মানেন। রাবণ বধের পর শ্রীরাম বিভীষণকে লঙ্কার রাজা করেন এবং তাকে এক কল্পকাল পর্যন্ত বেঁচে থাকার বর দেন। কেন? যাতে তিনি রাক্ষস জাতিকে ধর্মের পথে পরিচালিত করতে পারেন এবং পৃথিবীতে সত্য ও ন্যায়ের উদাহরণ হয়ে থাকেন। বিশ্বাস করা, মিউজিক,
হয় আজও বিভীষণ সূক্ষ্ম শরীরে বা কোনো গুপ্ত স্থানে থেকে তার রাজধর্ম পালন করে চলেছেন। পঞ্চম চিরঞ্জীবী হলেন রাজা বলি বা মহাবলী। তিনি ছিলেন প্রহ্লাদের নাতি এবং এক মহান অসুর রাজ। তার রাজত্বে প্রজারা ছিল অত্যন্ত সুখী। কিন্তু তার দানে এবং যজ্ঞের প্রভাবে স্বর্গের দেবতাদের আসন টলমল করতে শুরু করে। তখন ভগবান বিষ্ণু বামন অবতার রূপ নিয়ে বলি রাজার কাছে আসেন এবং মাত্র 3 পা জমি দান চান। রাজা বলি সব জেনেও দান করতে রাজি হন। বামনদেব এক পায়ে পৃথিবী এবং দ্বিতীয় পায়ে স্বর্গ দখল করে নেন। তৃতীয় পা রাখার জায়গা না থাকায় মহাবলী নিজের মাথা পেতে দেন। তার এই ভক্তি এবং দানে প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু তাকে পাতালে সুতল লোকের রাজা বানিয়ে দেন এবং বর দেন যে প্রতি বছর একবার তিনি তার প্রজাদের দেখতে পৃথিবীতে আসতে পারবেন। কেরালার ওনাম উৎসব এই ঘটনারই স্মারক। মনে করা হয় প্রতি বছর ওনামের সময় রাজা বলি অদৃশ্য রূপে তার প্রিয় প্রজাদের দেখতে আসেন এবং তিনিও পরবর্তী মন্বন্তরে ইন্দ্র হওয়ার জন্য অপেক্ষা করছেন। তাই তিনি অমর। ষষ্ঠ চিরঞ্জীবী হলেন কৃপাচার্য। মহাভারতের কৌরব এবং পাণ্ডবদের কুলগুরু। তিনি ছিলেন সরদান ঋষির পুত্র। মহাভারতের যুদ্ধে তিনি কৌরবদের পক্ষে যুদ্ধ করেছিলেন, কারণ তিনি রাজসিংহাসনের কাছে দায়বদ্ধ ছিলেন। কিন্তু তিনি জানতেন ধর্ম কোথায়। কৃপাচার্য তার নিরপেক্ষতা এবং কর্তব্যের প্রতি নিষ্ঠার জন্য পরিচিত ছিলেন। যুদ্ধের ভয়াবহ সংহারের পরও যে গুটি কয়েক যোদ্ধা বেঁচেছিলেন, কৃপাচার্য তাদের একজন। তার তপস্যা এবং দীর্ঘায়ুর বরে তিনি আজও বেঁচে আছেন। মনে করা হয় তার কাজ হল মানুষকে এবং রাজাদের ধর্মের শিক্ষা দেওয়া। কলিযুগেও তিনি তার সেই গুরুর ভূমিকা পালন করে চলেছেন। হয়তো আমাদের অগোচরেই। এবং সপ্তম চিরঞ্জীবী হলেন ভগবান পরশুরাম, বিষ্ণুর ষষ্ঠ অবতার। তিনি ছিলেন একাধারে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় তেজ সম্পন্ন। যখন পৃথিবীতে ক্ষত্রিয় রাজারা অত্যাচারী হয়ে উঠেছিল, তখন তিনি 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছিলেন। কিন্তু তার কাজ এখনও শেষ হয়নি। মহেন্দ্রগিরি পর্বতে তিনি আজও তপস্যারত। কেন জানেন? কারণ পুরাণে বলা হয়েছে কলিযুগের শেষে যখন ভগবান বিষ্ণু কল্কি অবতার রূপে অবতীর্ণ হবেন, তখন এই পরশুরামই হবেন তার গুরু। তিনি কল্কি অবতারকে অস্ত্রবিদ্যা শেখাবেন এবং কলিযুগের বিনাশে করবে না। অর্থাৎ একটি যুগের শেষ এবং নতুন যুগের সূচনার চাবিকাঠি তার হাতেই রয়েছে। এই 7 জন মহাপুরুষ অশ্বত্থামা, মহাবলী, ব্যাসদেব, হনুমান, বিভীষণ, কৃপাচার্য এবং পরশুরাম। এরা শুধু পুরাণের চরিত্র নন, কোটি কোটি মানুষের বিশ্বাসে এরা আজও জীবন্ত। কেউ অভিশপ্ত হয়ে যন্ত্রণার ভার বইছেন, কেউ বা ভক্তির টানে, আবার কেউ বা ভবিষ্যতের কোনো মহৎ উদ্দেশ্য সাধনের অপেক্ষায় দিন গুনছেন। বিজ্ঞান হয়তো বলবে মানুষ 150 বছরের বেশি বাঁচতে পারে না, কিন্তু বিশ্বাসের জগতে যুক্তি সবসময় শেষ কথা বলে না। আমাদের আশেপাশে ঘটে যাওয়া অনেক অলৌকিক ঘটনা আজও আমাদের ভাবতে বাধ্য করে, সত্যিই কি তারা আছেন? হয়তো তারা আমাদের আশেপাশে সাধারণের বেশে ঘুরে বেড়াচ্ছেন, সময়ের সাক্ষী হয়ে। আপনাদের কি মনে হয়, এদের মধ্যে কার গল্পটি আপনাকে সবচেয়ে বেশি রোমাঞ্চিত করে? বা আপনি কি কখনো এমন কোন ঘটনার কথা শুনেছেন যা এই চিরঞ্জীবীদের উপস্থিতির ইঙ্গিত দেয়? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।